হায় রে হায় সিএসকে ফ্যানেরা, না কিছু বলতে পারছে না কিছু করতে পারছে। এমএসডিকেও মাঠে নামতে দেখা যাচ্ছে, এমনকি 5 নাম্বারও দেখা যাচ্ছে। थोड़ा समय खराब चल रहा हो भाई, दिमाग काम ना कर रहा हो। তাহলে সিএসকে এর সাথে প্রবলেমটা কোথায় আসছে? এই আইপিএল এরকম পারফরমেন্স কেন তাদের? আমরা যদি সিএসকে টিমটা এবার দেখি, সেখানে কিন্তু স্টার্সের কোনো অভাব নেই। স্বয়ং ধোনি, তাছাড়াও ঋতুরাজ, আশ্বিন, জাদেজা, পাথিরানা, ডেভন কনওয়ে, রচিন রবীন্দ্র, আরও কতকে রয়েছে। এর মধ্যে বেশিরভাগই কিন্তু টি-20 সবাই প্রুভেন প্লেয়ার। চেন্নাইয়ের আইপিএলের হিস্ট্রি যদি দেখি, আমরা সবাই জানি চেন্নাই টোটাল 5 বার ট্রফি অলরেডি জিতে বসে আছে। তাহলে এই বছর কি হচ্ছে? তো আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব হোয়াটস গোয়িং রং উইথ সিএসকে দিস ইয়ার। কিছু কিছু উইকনেস আছে, কিছু কিছু স্ট্রং পয়েন্টও আছে। তো আমরা উইকনেসগুলো আলোচনা করার আগে প্রথমে দেখে নেব স্ট্রং পয়েন্ট কী কী আছে। সবার প্রথম যে স্ট্রং পয়েন্ট সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সড বোলিং অ্যাটাক। পাথিরানা, আশ্বিন, জাদেজা, নূর আহমেদের মতো বোলাররা তাদের টিমে রয়েছে। এমনকি খালিল এসেও কিন্তু তার চমক দেখাচ্ছে এই বছর। তো এখানে দেখা যাচ্ছে সিএসকের বোলিং লাইন আপ কিন্তু খুবই ভালো। এছাড়া দ্বিতীয় একটা স্ট্রং পয়েন্ট আছে, সেটা হলো ওপেনিং পেয়ার। ঋতুরাজ এবং ডেভন কনওয়ের ওপেনিং পেয়ারটা কিন্তু সিএসকের জন্য সাকসেসফুল। আমরা গত কয়েক বছরে সেটা দেখেছি। হ্যাঁ, তারা ওপেনিং করছে না সেটা আলাদা ব্যাপার, সেটা আমরা আলোচনা করব। সবথেকে বড় স্ট্রং পয়েন্ট সেটা হচ্ছে ধোনি স্বয়ং নিজে মাঠে থাকছে। ক্যাপ্টেন হয়তো খাতায় কলমে ঋতুরাজ, কিন্তু আমরা সবাই জানি ধোনি নিজে মাঠে থাকা মানে কতটা টিম এগিয়ে থাকে। তো সিএসকের এই ছিল কিছু স্ট্রং পয়েন্ট এই বছরের। তো আমরা এবার আসবো মেন জায়গাতে, উইকনেসেস কি আসছে, প্রবলেম কোথায় কোথায় হচ্ছে। আমার মতে যদি উইকনেসের মধ্যে সবথেকে বড় জিনিস থাকে সেটা হচ্ছে ঋতুরাজের এই বছরের ক্যাপ্টেন্সি। এর আগেও আমরা দেখেছি ঋতুরাজকে ক্যাপ্টেন্সি করতে এবং আইপিএল ট্রফিও তুলতে, কিন্তু আমার মনে হয় ধোনি সেই সময় ঋতুরাজকে গ্রুম করছিল এবং ধোনির ইনপুটও মাঠে অনেক থাকতো সেই সময়। রিসেন্টলি ধোনির চোট এবং নিজেকে 8-9 নম্বরে শিফট করাতে আমরা বুঝতে পারছি যে ঋতুরাজ কিন্তু এখন নিজেই ক্যাপ্টেন্সিটা সামলাচ্ছে। আর আমাদের এটা ভুললে চলবে না, সেই হিসাবে ধরতে গেলে ঋতুরাজ কিন্তু একজন নতুন ক্যাপ্টেন। আমার এই কথাটা বলার আরেকটা কারণ হচ্ছে ঋতুরাজ কিন্তু নিজেকে 3 নম্বরে শিফট করেছে। সে যদি নিজে না চাইতো এটা কখনোই সম্ভব ছিল না। আমরা যদি সেকেন্ড উইকনেসের কথা বলি, তাহলে আমার মনে হয় যে ওপেনিং ব্যাটার্সদের প্রবলেম। আমরা এর আগে দেখেছি ঋতুরাজ, গায়কোয়াড় এবং কনওয়েকে ওপেনিং করতে। তার আগে দেখেছি ডুপ্লেসিকে। সেই ফায়ার পাওয়ারটা কিন্তু এবার রচিন রবীন্দ্র আর কনওয়ে আনতে পারছে না। এখানে ঋতুরাজকে 3 নম্বরে নামানোর কি মানে আমি সেটা বুঝলাম না। রচিন রবীন্দ্রকে তো আমরা নিজের দেশের হয়েও 3 নম্বরে নামতে দেখেছি। তো যাই হোক, এই ডিবেটটা আর হবে না। লেটেস্ট নিউজ শোনা যাচ্ছে ঋতুরাজ গায়কোয়াড় 2025-এর আইপিএল থেকে রুলড আউট হয়ে গেছে চোটের জন্য। আমার আরও একটা উইকনেস যেটা মনে হয় সেটা হচ্ছে ব্যাড অকশন। সিএসকের অকশন কিন্তু এবার খুবই খারাপ গেছে। একটা ট্রিক তারা মিস করে দিয়েছে, সেটা হলো ইন্ডিয়ান এক্সপ্লোসিভ ফিনিশার। এখানে আমরা দেখছি রিঙ্কু সিং, রমনদীপ, আশুতোষ শর্মা, শশাঙ্ক সিং এরকম প্লেয়াররা কিন্তু এবার আইপিএলে কাঁপাচ্ছে। সেখানে চেন্নাইয়ের কিন্তু এরকম একজন প্লেয়ার মিসিং আছে। বিজয় শঙ্কর, সিরিয়াসলি? বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠী, দীপক হুডা দিয়ে কাজ হবে না। জাদেজাকে 5 নম্বরে নামতে হচ্ছে। আমরা এমএস ধোনিকে আগে যেভাবে দেখে থাকি না কেন, আমরা জানি যে এমএস ধোনি পায়ের চোটের জন্য সে বড় ইনিংস খেলা তার পক্ষে খুব টাফ। তাহলে এখন কি করণীয়? ঋতুরাজ অ্যাভেলেবেল থাকলে বলতাম ঋতুরাজ আর কনওয়েকে ওপেনিং করতে, কিন্তু এখন আর কিছু করার নেই। রচিন রবীন্দ্র আর কনওয়েকে ওপেনিং করতে হবে। কিন্তু যেটা করার আছে সেটা হলো শিবম দুবেকে অ্যাজ এ ফিনিশার খেলানো। নাম্বার 2, টসে যেত, ব্যাটিং করো। চেন্নাইয়ের কিন্তু এবার বোলিং কোর খুব স্ট্রং। যদি তাদের ম্যাচ জিততে হয় তো বোলারসদের উপর ডিপেন্ড করতেই হবে। আরও একটা সাজেশন আছে, রাহুল ত্রিপাঠীকে কিন্তু কলকাতা আর হায়দ্রাবাদ খুব ভালোভাবে ইউটিলাইজ করেছিল, যেটা চেন্নাই করতে পারছে না। সেটা হচ্ছে নাম্বার 4-এ রাহুল ত্রিপাঠীকে খেলাতে হবে, নাম্বার 4-এ 5-এ জাদেজা এবং 6-এ শিবম দুবে অ্যাজ এ ফিনিশার।